মুফাসসিরিনে কেরাম হলে বয়ান ফরমাতে হবে আয়াত এর উপর যদি হনিকে আমল করে কোরআনে কারীমের মধ্যে 6666 আয়াত আছে এর ভিতরে শুধু উগ্র আয়াত এর উপর যদি হনিকে আমল করে হদি এই মানুষইবা এই বান্দাইবা ইহকালীন জীবনের শান্তি এবং পরকালীন জীবনের মুক্তির পাতে বইবে সুবহানাল্লাহ। তাহলে আরা চাই তো এই দুই জিনিস আরা যারা আছে পৃথিবীর জমিনের মধ্যে আরা ব্যাগুণে শান্তি চায় কেন হন ব্যাগুণে আরা শান্তি চায় তবে পৃথিবীর জমিনত এন হন ফর্মুলা নাই যেই ফর্মুলায় অনরে পৃথিবীর জমিনত গ্যারান্টি সহকারে শান্তি দিতে পারিবে দিল্লা ফর্মুলা হনিকে দিতে নয়। আর ৬০-৭০ বছরের হায়াতের জিন্দেগি শেষ করিয়ে পরকালীন জীবনত পাড়ি জমাই মারা কবরত কির মাধ্যমে মওতের মাধ্যমে এই পরকালীন জীবনত মুক্তির পাতেও মুক্তি ছাড়া আর হলো কিছুর উপায় নাই। তাহলে আরা পরকালীন জীবনের মধ্যে মুক্তি চাই ইহকালীন জীবনের মধ্যে শান্তি চাই। আল্লাহ পাকে বয়ান ফরমাতে ওদের এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ এন কিছু ফর্মুলা দিয়ে যেই ফর্মুলা অনুযায়ী যদি আয়াতের হনিকে আমল করে ওদেই মানুষইবা গ্যারান্টি যুক্ত এই দুনিয়ার জিন্দেগির শান্তি পাইব পরকালীন জিন্দেগির মধ্যে মুক্তি পাইব সুবহানাল্লাহ। এহত আল্লাহ আয়াতিবা বেশি দামি এই হুকুমি নিন কি সংক্ষেপে আয়াতের অনুবাদত না আর এই হুকুম মিন জানি আল্লাহ বয়ান ফরমার ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মহানবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক মারিয়ে রহরায় আমার নবী জগতের মানুষ হলরে ওরে এক নম্বরের মধ্যে জানাই দেন আমি আল্লাহ পাকে ন্যায় প্রতিষ্ঠা করানোর অর্ডার গজ্জি বলি অনে জানাই দেন এক নম্বরের মধ্যে ইয়া'মুরু বিল আদলি আল্লাহ বয়ান ফরমাতে আমি আল্লাহ অর্ডার করলাম জগতের মানুষেরা যেন আদল কায়েম করে ন্যায় প্রতিষ্ঠা করে। এক নম্বরের হুকুম হইল কি ন্যায় প্রতিষ্ঠা করা। দুই নম্বরের মধ্যে আল্লাহ বয়ান ফরমার ওয়াল ইহসান ও আমার নবী জগতের মানুষ হলরন জানাই দেন দ্বিতীয় নম্বরের মধ্যে আমি আল্লাহ পাকে অর্ডার করিলাম ইহসান করিবেলাই অদজোর এহসান মানে কি এহসানের শব্দিক মানে হল কি দয়া করন উপকার করন এক মানুষে অপর মানুষের উপকার করনের অর্ডার আল্লাহ পাকে দেয় দুই নম্বরত। তিন নম্বরের মধ্যে ওয়া ইতা'i যিল কুরবা ও নবী অনে জগতের মানুষ হলরে জানাই দেন দুই নম্বর তিন নম্বরের মধ্যে আমি আল্লাহ পাকে অর্ডার করিলাম আত্মীয় স্বজনর হুকুকাত অধিকার প্রাপ্য আদায় করিবার অর্ডার করিলাম। তাহলে এই তিনজন অর্ডারের লিখে পালনীয় পালন করা হইব। এক নম্বরের মধ্যে আদল কায়েম করা হইব ইনসাফ করা হইব ইনসাফ করানোর অর্ডার আল্লাহ এর এক নম্বর। দুই নম্বরের মধ্যে ইহসান করানোর অর্ডার মানুষের প্রতি দয়া করন। তিন নম্বরের মধ্যে আত্মীয় স্বজনর হুকুকাত আদায় করন। তাইলে এবার আমরা হন চাই এই তিনজন আমল যারা করিব তার জীবনের মধ্যে হন অশান্তি তাই বলে যে ইনসাফ করে অন্যায় না করে যে ন্যায় করে অন্যায় না করে তাইলে এই বাল্লাইটা আর হন অশান্তির হন হারণ নাই। দুই নম্বরের মধ্যে যদি যে মানুষ মানুষের প্রতি দয়া করে তাইলে এই মানুষ ইবা দুঃখ পাওয়ার হন অবকাশ নাই। তিন নম্বরের মধ্যে আত্মীয় স্বজনর অধিকার আর প্রাপ্য হক যদি আদায় করে দিয়ে
তাহলে আত্মীয় স্বজন হলার পক্ষতুন তারা তিরস্কার বেরোহানোর সুযোগ নাই। তইলে এই 3 নান আমল যারা করিব আল্লাহ পাকে বয়ান ফরমাতে এই মানসিবা পৃথিবীর জমিনের শান্তি পরকালীন জীবনের মুক্তি পাইব গ্যারান্টি যুক্ত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ 3 নাম নিষেধাজ্ঞা আরোপ করেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবী 4 নম্বরের মধ্যে জগতের উম্মতের নর নারী ওলারনে জানাই দেন আমি আল্লাহ নিষেধ করিলাম প্রকাশ্য কবিরা গুনাহ বর্জন করিবার লাই। আল্লাহর নিষেধাজ্ঞা আরোপ করে প্রকাশ্য গুনাহ থেকে বাঁচিবার লাই। 5 নম্বরের মধ্যে ওয়াল মুনকার অপ্রকাশ্য কবিরা গুনাহ জাসিন বর্জন করিবার অর্ডার আল্লাহ পাকে করে। 6 নম্বরের মধ্যে নবী ওনে জানাই দেন জগতের মানুষ হলর ওয়াল বাগি জুলুম বর্জন করিবার অর্ডার দি বলি অনে জানাই দেন। প্রকাশ্য কবিরা গুনাহ 5 নম্বরত অপ্রকাশ্য কবিরা গুনাহ, 6 নম্বরের মধ্যে জুলুম বর্জন করানোর হুকুম আল্লাহ দিয়ে। এই 54 হুকুম ইন যদি হনিকে মানে দেওয়া হয় এই পৃথিবীর জমিনত তাত শান্তি ভাবে দিয়ানোর গ্যারান্টি আর পরকালীন জীবনত কবর জনের ঘরে দিলের জান্নাত জন পর্যন্ত মুক্তি, আল্লাহর আযাবতন মুক্তি পাইব। এহারনে আয়াতির বেশি দামি তাফসীরুল কিতাবের মধ্যে আয়াতির নাম দিয়ে ইমতিসাল আলাল আওয়ামির ইজতিনাব আনিন নওয়াহি। উলামায়ে কেরাম বলে বুঝিব এই আয়াতি বললে কি জামিউল লিজামিল আফরাদ মানিয়ান দুখুলিল গায়ব। জামে মানে আয়াতিবা এই পুরা কোরআনের মধ্যে কো আয়াতের উপর যদি হনিকে আমল করে এই আয়াতের উপর এই বা পরকালীন জীবনের মুক্তি আর ইহকালীন শান্তি এই ভাইব গ্যারান্টি যুক্ত। 2 নম্বরের মধ্যে আয়াতিবা গুরুত্বপূর্ণ আর হারাম হদে এই আয়াতিবা হনকে যদি মনোযোগ সহকারে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝন ছাড়া মনোযোগ সহকারে আন্তরিকভাবে আয়াতিবা যদি তিলাওয়াত করে দেওয়া হয় তাহলে এই মানুষের ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ। তাফসীরুল কিতাব তাফসীর ইবনে কাসীরের মধ্যে বর্ণনা উল্লেখ আছে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আন গবল দূরের মানুষ আসলে মানুষের জন্য শুনি শুনি এর কলিমা ভরিয়ে ঈমান গ্রহণ করে ফেলে। এখন ঈমান আনানোর পরে নামাজের জিম্মাদারি আছে না নাই? ঈমান আনানোর পরে নামাজের জিম্মাদারি যেই সমস্ত মানুষ কাফের মুশরিক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা ইবা গ্রহণ করানোর পরে এবার মুসলমান এবার ওর 1 নম্বরের মধ্যে নামাজের জিম্মাদারি, রোজার জিম্মাদারি, যাকাতের জিম্মাদারি, হজের জিম্মাদারি, নেক আমলের জিম্মাদারি আর আল্লাহ পাকের যত নাফরমানির কর্মকাণ্ড আছে বর্জন করানোর জিম্মাদারি। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মনে মনে চিন্তা করতে হবে কলিমা ভরিয়ে রে আয় তো নিজের ওর হত ফুজানা লইলাম তো আল্লাহ আগে তো স্বাধীন আছিলাম এখন তো ফরাদিনে কি গই কলিমা ভরিলাম নামাজের জিম্মাদারি, কলিমা ভরিলাম রোজার জিম্মাদারি। মনে মনে চিন্তা করে তার ভিতর কলিমা সারি দিব এমন এমন সন্দেহ পোষণ করে উসমান ইবনে মাযউন হতে এত ধরনের জিম্মাদারি বাদ দি হতে আগে স্বাধীন আছিলাম মনে যায় মনে হ্যাঁ সলিতাজি কলিমা নাকি সারি দিও এন তার ভিতরে সন্দেহ হচ্ছে। আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়ে রাসূলের দরবারে বসে রাসূলের ওরে আয়াতিবা বলে নাযিল হইয়া যে ফজিদ আয়াতিবা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর রাসূলে এই মুহূর্তে জিবরাইল আমিনে আয়াতিবা লইরা আর হাসাইছে আল্লাহর পয়গম্বর আয়াতিবা তেলাওয়াত করে দিয়ে অনুবাদও না করে ব্যাখ্যাও না করে বিশ্লেষণও না করে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর হদিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালিমা ভরানোর পরে মানুষ হলো তুমি শুনি শুনি এর কালিমা ভরিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছিলাম। আই মনে মনে চিন্তা করিলাম যে কালিমা ভরিয়ে নিজে তো আই পরাদিন মিকেও গিয়ে গই আই কালিমা সারি দিও মেন এমন এমন বাপ লই রনের দরবারের মধ্যে এ আয়াতে কারিমা ইবা নাযিল হইরে
আয়াত এবার শোনানোর পর আই বুঝিতে পারিলাম মুসলমানের কোরআনে কারীমের মধ্যে উত্তম চরিত্রের শিক্ষা দান করার গিয়ে দেখি ইয়া রাসূলুল্লাহ আয়াত শোনানোর পরে আমি উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান মজবুত হয়ে গিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে যদি আয়াত দিবা ঈমান মজবুত হওয়ার মাধ্যম সুবহানাল্লাহ, তাহলে গুরুত্বপূর্ণ আয়াত। আর এই আয়াতের তিলাওয়াতের বরকতে তৎকালীন যুগের বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের যুগের বড় কাফেরের লিডার তার কপালের মধ্যে হেদায়েত নসিব হয়ে দেয় এই আয়াতের মাধ্যমে সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবী আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের শানে নুজুলের মধ্যে বয়ান ফরমাতে হদে এই আয়াত বিশ্বনবী বিভিন্ন উপত্যকার এলাকার লিডার হলর নেতা হলর হাসে কলিমার দাওয়াতের চিঠি পাঠাইয়ে এটার ভিতরে একদম চিঠি হচ্ছে বল আকসাম ইবনে সাইফি যিবে এখনো মুসলমান নয় কাফের হলর লিডার। এই আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আন কলিমার দাওয়াতের চিঠি ভাই দুয়া প্রতিনিধি লইর হদে মুহাম্মদের হাসে জ মুহাম্মদে কলিমার দাওয়াতের যে চিঠি দিয়ে ইয়ানোর উদ্দেশ্য কি কেনা করে হুসার করিস উদ্দেশ্য কেন জানিয়ে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি যাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন জিজ্ঞাসা করছে আনার কালিমার দাওয়াতের চিঠি পৌঁছানোর মাকসাদ আর উদ্দেশ্য কি কে জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতি বলে তেলাওয়াত করে শুনাই দিয়ে দার কালিমার দাওয়াতের চিঠি পৌঁছানোর উদ্দেশ্য হলো আয়াতি হন্না ইন্নাল্লাহা يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ রাসূল হতে আয়াতি বললে কি আর কালিমার দাওয়াত পৌঁছানোর মহান উদ্দেশ্য। তখন তারা প্রতিনিধি দলের দুইজন উনহদে আর রাসূলুল্লাহ আরেকবার তিলাওয়াত করেন, বিশ্ব নবী আরেকবার তিলাওয়াত করে শুনাইল। প্রতিনিধি দল আলাহাতে তৃতীয়বার আরেকবার আর রাসূলুল্লাহ তিলাওয়াত করে শুনান। তখন প্রতিনিধি যারা ছিল তারা হতে কি আর রাসূলুল্লাহ অনার উদ্দেশ্য মকসদ কি আর জানি তারিলাম এবার আর যায় প্রতিনিধি মানুষ আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজা যাইরে জানাই দিয়ে আয়াতে বা শুনাই দিয়ে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আরবের মানুষ অন্তত কোরআনে কারীমের আরবি ইবারতে আনর ট্রান্সলেট করি তারের বুঝের অনুবাদ তো বুঝের অনুবাদ বুঝিয়ে রে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের লিডার থাকা অবস্থার মধ্যে দেখি বিশ্ব নবীর কালিমার দাওয়াতের উদ্দেশ্য যদি আয়াতে বই থেকে দেওয়া হয় মুসলমানুল কোরআনে কারীমি বললে কি উত্তম আদর্শ শিক্ষা দানের গোল দেখি কিতাব এই কিতাবের মধ্যে উত্তম চরিত্রের শিক্ষা আছে। আয় রাসূলুর মুহাম্মদের উদ্দেশ্য বুঝিতে পারিলাম আমি আকসাম ইবনে সাইফি আয় এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করিও আর সাথে হন যাইবা আইও। আয় আকসাম ইবনে সাইফি মুসলমানের কালিমার উদ্দেশ্য বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কালিমার দাওয়াতের উদ্দেশ্য বুঝিতে পারি এই তেলাওয়াত আর কোরআনের আয়াত এর বদৌলতে আকসাম ইবনে সাইফির কাফেরের কপালের মধ্যে হেদায়েত নসিব হয়ে গিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতটা বেশি গুরুত্বপূর্ণ আয়াত। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন পালনীয় হুকুম দিয়ে এটা এক নম্বর হল কি ইয়ামুরু বিল আদলি আদল কায়েম করানোর অর্ডার। তার প্রতিশব্দ 6 নম্বরের মধ্যে আল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করছেন কি ওয়াল বাগি জুলুম বর্জন করিবা। তাহলে এবার ইয়ামুরু বিল আদলি এখানে কেন বিশ্লেষণ করি সময় যতটুকু আছে ইয়ামুরু বিল আদলি আদল কায়েম করন ইনসাফ করানোর অর্ডার দিয়ে আল্লাহ। তাহলে ইনসাফ হড়ে হড়ে করিব দে ইয়ান জানানোর দরকার আছে না নাই? হনক মানুষ যদি রোগী যদি ডাক্তার দেখায় প্রেসক্রিপশন লইরে যদি ওষুধ যদি কি করে ব্যবহার বিধি জানি নললে অ্যাকশনের সাথে রিঅ্যাকশন অনর সম্ভাবনা আছে না নাই?
তাহলে আল্লাহ যে আদল কায়েম করিবার, ইনসাফ করিবার, ন্যায় প্রতিষ্ঠা করিবার অর্ডার করছে, এই ন্যায় হড় হড়ে করিব দিয়ে আনর জানানোর দরকার আছে না নাই? আল্লামা মহিউদ্দিন ইমাম ইবনুল আরবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরুল কিতাবের মধ্যে তাফসীর করে দহদা আদল ন্যায় প্রতিষ্ঠা হইব তিন জায়গা, মাতন না হয় জায়গা তিন জায়গা। আল্লাহ যে ন্যায় প্রতিষ্ঠা করানোর অর্ডার করছে, ইনসাফ কায়েম করানোর অর্ডার করছে, ইনসাফ কায়েম করা যাবে তিন জায়গার মধ্যে। হ জায়গা এক নম্বর আল্লাহ আর বান্দার মাঝখানে, এক নম্বর হড়ে আল্লাহ আর বান্দার মাঝখানে ন্যায় প্রতিষ্ঠা করা হইব। দুই নম্বর বান্দা আর বান্দার শরীরের মাঝখানে ন্যায় করা হইব। তিন নম্বর বান্দা আর বান্দার সমাজের মাঝখানে ন্যায় প্রতিষ্ঠা করানোর চেষ্টা করা হইব। তাহলে এখন আইন আর যে সমস্ত মানুষ, যে সমস্ত আল্লাহর বান্দা বান্দি আল্লাহ আপন বান্দার মাঝখানে ন্যায় প্রতিষ্ঠা করিতে ব্যর্থ হয়, নিজে এবং নিজের শরীরের মাঝখানে ন্যায় করিতে, ইনসাফ করিতে ব্যর্থ হয়, এই মানুষে যদি স্লোগান দেয় সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করিও, এই স্লোগানই বাকি সত্য হইব নাকি মিথ্যা হইব? এবার তো আগে নিজে লইয়া দাল্লা লইয়ের ইনসাফ করি না পারে, নিজে লই নিজের শরীরের লই ইনসাফ করিতে ব্যর্থ হইলে সমাজের ইনসাফ করানোর হন অবকাশ আছে? এ মিথ্যা স্লোগান ছাড়া আর কিছু হতে পারে না। এহাতাল্লাই এক নম্বরের মধ্যে আল্লাহর বান্দার মাঝখানে ন্যায় করা হইব। আল্লাহ এই যে অর্ডার করছে, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক রব্বুল আলামিন হতো আমার নবী জগতের মানুষ হলরনে জানাই দন এক নম্বরের মধ্যে আদল কায়েম করিবার অর্ডার আয় আল্লাহ পাকে গুজি। আয় আল্লাহ আদল হড় হড় করা যাইব, দিন ইনসাফ কায়েম হড় হড় করা যাইব। এক নম্বরের মধ্যে আল্লাহ আমি আল্লাহর বান্দার মাঝখানে ইনসাফ কায়েম করা হইব। হইল হুজুর আল্লাহর বান্দার মাঝখানে ইনসাফ করানোর ব্যাখ্যা কি? আল্লাহর বান্দার মাঝখানে ইনসাফ করানোর ব্যাখ্যা আল্লামা মহিউদ্দিন ইমাম ইবনুল আরবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ আর বান্দার মাঝখানে ইনসাফ করানোর ব্যাখ্যা হইল দেখি আল্লাহ পাকের যত ফরজ ইবাদত আছে, ফরজ ইবাদতিন লিখি ফরায়েজ পুঙ্খানো পুঙ্খানো আদায় করানোর নাম হইল দি আল্লাহ আর বান্দার মাঝখানে ইনসাফ। আল্লাহর বান্দার মাঝখানে ইনসাফ মানে আল্লাহর যত ফরজ ইবাদত আছে, এক নম্বরের মধ্যে ফরজ ইবাদত হইল কি নামাজ, ফরজ ইবাদত হইল কি রমজান শরীফের রোজা, ফরজ ইবাদত হইল কি পর্দা শরঈ পর্দা, ফরজ ইবাদত হইল কি যারার ওর যাকাত ফরজ হই নিসাব পরিমাণ মালিকে নিসাব হই যাকাত ফরজ। যে সমস্ত আল্লাহ পাকের ফরজ বিধান আছে, ফরজ বিধান আদায় করানোর নাম হইল কি আল্লাহ আর বান্দার মাঝখানে ইনসাফ করন। তাইলে আর যারা এখন আইয়ন আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ নপড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ আর ওর ফরজ নাকি নয়? মাতন না আর ওর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নাকি নফল? ফরজ। আল্লাহ পাকে পাঁচ ওয়াক্ত নামাজ আয়ন আর ওর ফরজ করে দিয়ে এবার আইয়ন আয়নে যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করি না পারে দেওয়ায় আল্লাহ পাকের ফরজ বিধান লঙ্ঘন করিলাম। আল্লাহর ওর আল্লাহ আর বান্দার মাঝখানে ইনসাফ করিলাম নাকি জুলুম করিলাম? হন চাই ইনসাফ করছে নাকি জুলুম করছে? মানুষিরা জুলুম, নিজের উপর জুলুম করছে। কিয়া ফরজ ইবাদত আদায় করানোর নাম হইল আল্লাহ আর বান্দার মাঝখানে ইনসাফ করো। তাহলে আই যদি ফরজ ইবাদত আদায় করিতে ব্যর্থ হই, পাঁচ ওয়াক্ত নামাজ যদি আই যদি মুয়াজ্জিন সাহেব আদি ইমাম সাহেব যদি আরে মুসল্লি হলে না হইলি আই আল্লাহর আল্লাহ লয় আল্লাহর ইনসাফ করিলাম নাকি জুলুম করিলাম? জুলুম করিলাম। এত আল্লাহ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা নিজের উপর নিজে জুলুম করে, জালেম হলোর শাস্তি আছে না নাই? কি হইব দে? জালেম হলোর পতন আছে, পতন আছে না? এত আল্লাহ এক নম্বরত আল্লাহ আর বান্দার মাঝখানে ইনসাফ করা পড়িব, ফরজ ইবাদত আদায় করা পড়িব। এবার আইয়ন দুই নম্বর বান্দার শরীরের মাঝখানে ইনসাফ করা পড়িব। বান্দার শরীরের কিছু হক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা,
ولنفسك عليك حقا ولأهلك عليك حقا فأعطي كل ذي حق حقا আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমান নিশ্চয় নিশ্চয় আল্লাহ আর বান্দার মাঝখানে কিছু হুকুকাত অধিকার প্রাপ্য আছে আর বান্দার ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা বান্দার শরীরের কিছু অধিকার আছে ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা বান্দার পরিবার পরিজনের কিছু হুকুকাত অধিকার আছে ফাআতি কুল্লাযি হাক্কিন হাক্কা যার যার হুকুক যার যার হক আর অধিকার প্রাপ্য আদায় করানোর নাম হইল কি ইনসাফ এই ইনসাফ করেন তাহলে জিগা নামাজ না পড়ে হাদিস শরীফের মধ্যে শরীরের হক যত্ন লওয়া হইবে শরীরের তাহলে যারা শরীরের যত্ন না লয় শরীরের লাই ক্ষতিকর এল্লা কিছু জিনিস সেবন করে বা হায় তাহলে এই সমস্ত মানুষ উনি নিজের শরীরের লাই ইনসাফ করিল নাকি জুলুম করিল শরীরের নষ্ট করি দিয়ে হাদিস শরীফে তো অপর হাদিস আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হতে যে সমস্ত মানুষ নিজরে প্রাণে নষ্ট করে দিবেন লাই নিজরে প্রাণে ধ্বংস করিবার উদ্দেশ্যে পাহাড় উঁচু পাহাড় নিক্ষিপ্ত করি আত্মহত্যা করিল অথবা যে মানুষ বিষপান করানোর মাধ্যমে আত্মহত্যার রাস্তা বাছি লইল যে কোনো পন্থায় নিজের শরীরের ক্ষতির মিক্কা ডালি দিল হতে এই মানুষের ঠিকানা লিখি চিরস্থায়ী জাহান্নাম قال رسول الله صلى الله عليه وسلم من تردى من جبل فقتل نفسه فهو في نار جهنم خالدا مخلدا فيها أبدا আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ওদে যে সমস্ত মানুষ নিজরে প্রাণে নষ্ট করে দিবেন লাই নিজরে ধ্বংস করে দেবার উদ্দেশ্যে যে সমস্ত মানুষ উঁচু পাহাড় তো নিক্ষিপ্ত করে নিজরে ধ্বংস করে দিল ফাহুয়া ফি নারি জাহান্নাম খালিদাম মুখাল্লাদান ফিহা আবাদা এই মানুষই বলগে আত্মহত্যা করানোর শাস্তি লিখি চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইব নাউযুবিল্লাহ আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমান মান তাহাসসা সুম্মান যারা নিজের প্রাণে নষ্ট করিবার উদ্দেশ্যে তাহাসসা সুম্মান বিষপান করিল অথবা গলায় রশি দিয়ে ফাঁসি দিল অথবা রাবার বুলেটের মাধ্যমে ক্রসফায়ারের মাধ্যমে আত্মহত্যার রাস্তা বাছি লইল যে মানুষ এই আবা ট্যাবলেট সেবন করানোর মাধ্যমে নিজের শরীরের ধ্বংসের মিক্কা ঢেলে দিল আর যে মানুষ শরাব খাওয়ানোর মাধ্যমে নিজের শরীরের ক্ষতির মিক্কা ঢালি দিল এই মানুষই বললে কি এবার ঠিকানা শাস্তি হইবে দিকে ফাহুয়া ফি নারি জাহান্নামা খালিদাম মুখাল্লাদান ফিহা আবাদা এই মানুষ এবার ঠিকানা জাহান্নাম তাহলে আপনারা বুঝি থাকিলে এই দোয়া হাদিস আপনারা কেন করে হন চাই অতএব এই মানুষই বেল্লাই যেবা আত্মহত্যার রাস্তা বাছি লইয়ে নিজের শরীরের ধ্বংসের মিক্কা ঢালি দিয়ে যে ইয়াবা ট্যাবলেট সেবন করানোর মাধ্যমে শরাব খাওয়ানোর মাধ্যমে নিজের শরীরের ক্ষতির মিক্কা ঢালি দিয়ে এই মানুষ এবার ঠিকানা শাস্তি যে জাহান্নাম আল্লাহ রাসূল বয়ান ফরমাইয়ে দে শাস্তি জাহান্নাম ইয়ান ইবা ইনসাফ করানোর হারণে নাকি জুলুম করানোর হারণে হন না জুলুম করানোর হারণে এতাল্লাই যারা নিজের শরীরের লই ইনসাফ করিন না পারে যেবা নিজের লই আল্লাহর লই ইনসাফ করিন না পারে এই মানুষ যদি নির্বাচনের সময় আইলে যদি অনারার প্রতিশ্রুতি দিয়ে সমাজত ইনসাফ কায়েম করিব ইয়া মানা যাইব হন বেনমাজি হন শরাবপুর ইয়াবা ট্যাবলেট হাইয়ের শরীরের ধ্বংসন মিক্কা ডালি দে এই রকম হন প্রতিনিধি আমরা আর চাই না ঠিক কি না আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি ফরমান सबक पर पढ़ सदाकत का अदालत का शुजाअत का सबक पर पढ़ सदाकत का अदालत का शुजाअत का लिया जाएगा तुझसे का मैं दुनिया की इमामत का आगे যারা তো নেতৃত্ব দিবার মন মানসিকতা আছে আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি ফরমাতে হতে আগে ইনসাফ সবক আগে সততার শিক্ষা গ্রহণ করো
সততা, মিছা নয়, সততার শিক্ষা গ্রহণ করো, ইনসাফের শিক্ষা গ্রহণ করো, এরপরে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা গ্রহণ করানোর পরে ক্ষমতা, শক্তিশালী, সুজাআতর শক্তি, সাহসিকতার শিক্ষা গ্রহণ করো, তাহলে আল্লাহ আয়নের দ্বারা যারা এই তিনজন জিনিস অর্জন করিব, সততার শিক্ষা অর্জন করিব, ইনসাফের কায়েম করানোর শিক্ষা অর্জন করিব, 3 নম্বরের মধ্যে যারা সাহসিকতার শিক্ষা অর্জন করিব, মুজাহিদ হইব, আল্লাহ পাকে বলে তারার দ্বারা দুনিয়ার ইমামতি তারার দ্বারা আল্লাহ পাকে লইব। সুবহানাল্লাহ। তাহলে এবারে ইনসাফ হদুজুর আনারা হন দের ইনসাফ গরনিন কে পৃথিবীর মধ্যে সম্ভব নয় হন এন জেন যুগ চলে দে এই যুগের মধ্যে আনারা যেভাবে হর এভাবে কি ইনসাফ গরন সম্ভব? অবশ্যই সম্ভব। ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনসাফের ইতিহাস রচনা করে গিয়ে কেন করি এক মহিলা বলে সূরার মধ্যে ধরা হইছে, তাফসীরের কিতাবের কথা হইছে, তাফসীরে মাযহারির মধ্যে আছে ঘটনা। এই আয়াতের পরিপ্রেক্ষিতে তাফসীরে মাযহারির মধ্যে ঘটনা উল্লেখ করে দে এক মহিলা চুরির ধরা হইছে আল্লাহর রাসূলের হাসাইনে। তাহলে কোরআনের শাসন অনুযায়ী চোরের শাস্তি হইলে কি তার হাত কবজি পর্যন্ত হাড়ি দন। কোরআনে কারীমের ইয়ান হইলে কি কোরআনের আইন, কোরআনে কারীমের মধ্যে চুরির শাস্তি হিসাবে আল্লাহ উল্লেখ করে দো ওয়াসারিকাতু ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ওদের যারা চুরির ধরা হইব মহিলা হোক পুরুষ হোক তার শাস্তি কোরআনে আইন অনুযায়ী। যুগে যুগে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিন্দিত এই দেখি হারাম জাননি। যদি হন বড় মানুষের বড় লোকের যদি হনকে অপরাধ করে দেওয়ায়, বড় মানুষের ধনাঢ্য ব্যক্তির হন মানুষ যদি অপরাধের মধ্যে লিপ্ত দেওয়ায়, তারার সুপারিশের মাধ্যমে তারার শাস্তি এবারে নরমাল করে দেওয়া যায়, জানে না যায়। আর চেয়ারম্যানের হাতে যদি বিচারাই দেওয়ায়, চেয়ারম্যানের প্রতিনিধি পক্ষের মানুষ হলে সুপারিশের মাধ্যমে নরমাল করে দেওয়া যায়, এমপির টেলিফোনের মাধ্যমে নরমাল করে দেওয়া যায়। আই ওসামা বড় লোকের ধনাঢ্য ব্যক্তি হন সম্ভ্রান্ত ফ্যামিলির হনে কে যদি অপরাধের মধ্যে জড়িত হয়ে দেওয়ায়, এবার বিচার কার্যক্রম বিচার করিবার সময়ের মধ্যে সুপারিশের মাধ্যমে নরমাল করে দেওয়া যায়, টাকার মাধ্যমে নরমাল করে দেওয়া যায়, জানে না যায়। আর বাংলাদেশের বিচারের মধ্যে টাকা দিয়ে বিচার পরিবর্তনও দিল্লা আছে না নাই? টাকা দিলে মার্ডার কেসের আসামি জেল জুলুম পর্যন্ত মাফ হয়ে যাবে না যাবে হন চাই। আল্লাহর পয়গম্বর দেখি পৃথিবীর সূচনা লগ্ন চলে রে পর্যন্ত ওসামা বড় লোকের হনকে যদি বিচারের অপরাধের মধ্যে জড়িত হয়ে দেওয়ায়, তইলে বিভিন্ন টাকার মাধ্যমে টেলিফোনের মাধ্যমে সুপারিশের মাধ্যমে নরমাল করে দেওয়া যায়। আর গরিব গুরুবা অসহায় দরিদ্র মানুষ হলার হনকে যদি অপরাধের মধ্যে জড়িত হওয়া দেওয়ায়, দরাহা দেওয়ায়, এবার বিচার করি বললে সমস্ত আইন আর কানুন জারি করি তার পাকড়াও করা হয়। আয় আমার ওসামা জানে রাখো, আদিয়া বর্তমানে এই মহিলা এবার শরীর মধ্যে ধরা হচ্ছে কোরআনের আইন অনুযায়ী হাত দ্বিখণ্ডিত করে দেওয়া যায়। এই মহিলা এবার নইরে আজিয়ার এই চুরির হাজিয়ানোর মধ্যে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি রাসূলের কলিজার টুকরা মাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চুরির মধ্যে ধরা পড়িত দেওয়ায়, আমি আমার কলিজার টুকরা ফাতেমার হাত দ্বিখণ্ডিত করে দিত, আমি রাসূল দ্বিধাবোধ নগরিতাম। বলেন সুবহানাল্লাহ। লেগিয়া রসমে আজা রূহে বলালে না রহিম ফলসফা রহ গিয়া তল তিন গজালে না রহি। আল্লাহর রাসূলে জানাই দিয়ে দেখি ইনসাফ ইনসাফ, কিন্তু এই ইনসাফের আর দেশের মধ্যে আছে না কেন হন? আর এখন বর্তমানও আর এই ইনসাফ নগরী যারা জুলুম করে, জুলুমের ঠাই আছে না? জুলুমের বলবলা কিছুদিন আছে দে, কিছুদিন পরে জুলুমের পতন আছে না নাই? জুলুমের পতন যুগে যুগে যারা জালেম, যুগে যুগে যারা ইসলাম পক্ষের মানুষ হল উলামায়ে কেরাম হলের সাধারণ পাবলিকের উপর জুলুম করছে, যুগে যুগে জালেম হলের পতন আরা দেখিয়েছি। ইতিহাসের মধ্যে বর্ণনা আছে সেই যুগের মধ্যে ফেরাউন মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে মার্ডার করজিলে, শিশু হত্যা করজিলে, এক নম্বর বিশ্ব সন্ত্রাসী হইল কি ফেরাউন।
20,000 শিশু হত্যা করানোর পরে তো জালেমের আবির্ভাব হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জালেমের পতন ঘটায় তৌহিদি জনতা উলামায়ে উম্মতের মাধ্যমে, বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমরা জানি যারা জুলুম করে বেশি দিন টিকিন না পারে, জুলুম করি। তবে যারা জালেম ওয়ালার পতন ঘটানোর মধ্যে সর্বোচ্চ ভূমিকা রাখে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরাম দিনদার মুসল্লি মুসলমানগণ তৌহিদি জনতা, এই তৌহিদি জনতা অলতুন হুঁশিয়ার থাকা ভরিব। ষড়যন্ত্র আছে লাগাইয়া, আছে না নাই? বাংলার জমিনে ষড়যন্ত্র আছে হিন্দুত্ববাদের মাধ্যমে, ইসকন ষড়যন্ত্রের মাধ্যমে, সোশ্যালিজমের মাধ্যমে, আবার ডেমোক্রেসির মাধ্যমে বিভিন্ন সম্প্রদায় ইসলাম বিদ্বেষী হলে, নাস্তিক মুরতাদ হলে তারা হন বইন থাকে মুসলমান বাংলার জমিনের ইসলাম বিরোধী কার্যকলাপ দিয়ে আবার দেশের কি করবে ষড়যন্ত্র লই কাবু করি বললাই মুসলমান হলে তো সজাগ থাকা করিব। আর উলামায়ে কেরাম এই যুগে যুগে উম্মতের উলামায়ে কেরাম হলে অনরারে এই ইসলামী সম্মেলনের মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে এবং জুমার মধ্যে বক্তৃতা খুতবা দেওয়ার মাধ্যমে জানাইদের সতর্ক করেন বেয়াগুনতুন তৌহিদি জনতা ইসলামের সৈনিক হলতুন প্রস্তুত থাকা পড়বে ইনশাআল্লাহ। হন বিধর্মী হন তাগুতি শক্তি যাতে বাংলার জমিনের ইসলাম পন্থী হলর ওর আঘাতারিন্য ভারে সজাগ থাকা পড়িব। এটা লাই হইতাম সালাম ইনসাফের ওর থাকা পড়িব, ঐক্য ইনসাফ কায়েম করা পড়িব। ইনসাফ কায়েম যদি আনার আরেকটা দৃষ্টান্ত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মধ্যে, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন অর্ধ পৃথিবী শাসন গুজরে ইল্লাহ বড় শাসক। শুধু বাংলাদেশ খান একখান দেশের শাসক নয়, বাংলাদেশ খান 200 দেশের শাসক হন উমর খলিফাতুল মুসলিমিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। এই উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলত হযরত কাব উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লইর বলে ঝগড়া হই হাল লই সরকার বাহাদুর বাদশাহ লই খলিফাতুল মুসলিমিন লইরে সাধারণ পাবলিক লইরে সীমান্তর গাছ লইরে বলে ঝগড়া হই হন না। সীমান্তর গাছ লই কি হই রে ঝগড়া, হদুদ সরকার লই সাধারণ পাবলিক লইরে ঝগড়া অনর মানি ইন এখন আর এত অনস্বীকার করে বুঝানোর নয়, অকল্পনীয়। কিন্তু ইনসাফ যেটা থাকে ইনসাফ তাকে ইয়ান হনক অকল্পনীয় নয়, এর সম্ভব। আর এটা তো হনকে যদি শুধু মেম্বার হলে মেম্বারও তো অনভরের মেম্বারের ডান ফাঁসে দিবে তাকে অ্যাসিস্ট্যান্ট এবার লই তো সহজ হনিকে মাতিতে পারে না, নবার অহংকার বাড়ি যাবে যে এতলে তারা তো জানি রাখা দরকার এই দিন নয় আরো দিন আছে, আসল জীবন শুরু হবে মৃত্যুর সাথে সাথে। এহতালে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা ছিল। আর বর্তমান যুগের যারা প্রতিনিধিত্ব করে মেম্বার চেয়ারম্যান যত প্রতিনিধিত্ব এমপি আর মন্ত্রী পর্যন্ত সরকার বাহাদুর পর্যন্ত যুগে যুগে যারা শেয়ারের গদির মালিক হয় তারা তো নিয়তটাকে ধরলে কি নিজে বড় লোক বললাই, নিজে সুন্দর করে চলাফেরা করি বললাই, অপরের হক অপরের ত্রাণ দুর্নীতি করিবার নিয়তটাকে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা কেন ছিল অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসন বাদশাহ অনর্ভরতে দিকে। আর শাসন আমলের মধ্যে শুধু মানুষ নয়, হনজ্ঞ কুকুর যদি উপবাস তাকে যদি মারা যাবে যদি খবর আইয়ে আমি উমরে মনে করি আমি উমরের বেইনসাফি আর জুলুমের হারণে কুকুরিবে উপবাস থাকতে। বলেন সুবহানাল্লাহ। কেন চেতনা সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লই গো পাবলিক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমান্তর গাছ লইরে ঝগড়ই। উবাই ইবনে কাব হবে গাছিবা আর সীমান্তর গাছ, উমর হদে তুমি দলিল দাও হদে এত সুড়া হালে রুইরে দলিল আছে না দলিল নাই, উমর হদে তোমার নয়, উমর স্বীকার করে আর তখন ঝগড়া নর ঘরে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে কি তৈলে আর দুইজন একখান তৃতীয় ওকে সালিস মানি বিচারক মানি যাইদ ইবনে সাহাব বেতন দেখি সেই যুগের বিচারক। আর মেম্বার সাহেবের বিচার বললে যেতে পারবেন না অনেক বর্তমানে আর টিয়াওয়ালা মানুষ হলো সাধারণ মানুষ লই বাড়াবাড়ি দিলে টিয়াওয়ালার বিচার হনিকে করে না নগরে ইনসাফ নে রেহাতাল্লাই। এতলে ডক্টর ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বয়ান ফরমাতে ওদা আগে ইনসাফ সততা আর ন্যায়ের সবক পড়ো শিক্ষা অর্জন করো তইলে সমাজের মধ্যে শিক্ষা তুই ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করিতে পারবে।
এহাদাল্লাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিতের হাসে উবাই ইবনে কাআব আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে জনার পরে খলিফাতুল মুসলিমিন ওগো বাদশা অর্ধ পৃথিবীর শাসক যদি হন বিচার করে যাদয় বিচারক কি এবার সম্মান করিব না যায়েদ ইবনে সাবিত হতে কি খলিফাতুল মুসলিমিন অনন্য হয়ে রেখেন আর বাড়ি তাই গেলেন গই আইয়ন সিয়ারত বইয়ন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয় সিধা আসামি হিসাবে আর দুইজন সিধে তোমার হাতে বিচার বলে বিচারক সিয়ারিয়ান তোমার তুই বিচারক আয় তো আসামি হিসাবে নিজের আইননি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে পিড়াপিড়ি গরের বেশি ইসরার গরনের ক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বসাই বললা যেতে স্যার উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আয় যায়েদ ইবনে সাবিত আজিয়া যদি উবাই ইবনে কাব সাধারণ পাবলিক ইবালে আইলো এরা আসামি লইরে তোমার হাতে বিচার দায়ের করি বললাছি আজিয়া যদি বিচার করছে আর এর মধ্যে আয় উমর যদি বুয়া করে দেওয়ায় উবাই ইবনে কাবর যদি নিচে বুয়া করে দেওয়ায় আই মনে করি যে তুমি যায়েদ ইবনে সাবিতের পক্ষতুন প্রথম নম্বরের মধ্যে উবাই ইবনে কাবর ওর এক নম্বর জুলুম করিলে সুবহানাল্লাহ ওয়া মুসলমান কাহা अगले जमाने वाली गर्दने कैसरा किस राके झुकाने वाली इम्तियाज अबियुज अस वद का मिटाने वाली सबक इंसा को वो वद का पढ़ाने वाली কেন চেতনা ন্যায়ের কি মন মানসিকতা আল্লাহ আর সমাজের মধ্যে যারা প্রতিনিধিত্ব করেন গরিবুল্লাহ স্যার তারার ভিতরে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়ের মন মানসিকতা চেতনা উদ্দীপনা সৃষ্টি করি তো বলেন আমিন এর ঘরে নবী বিচার করেন বিচারের মধ্যে হুসার করেন উবাই ইবনে কাব দেখি গাছ সীমান্তর গাছিবে আমার যায়েদ ইবনে সাবিত দে আয় উবাই ইবনে কাব দলিল দেখাও উবাই ইবনে কাব দলিল হদা আমার কাছে কোনো দলিল নাই দলিল না থাকলে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকারকারী কোরআনী শাসন হিসাবে ইসলামী শাসন হিসাবে বিচার যদি করা হয় হাদিস শরীফের মধ্যে আজাল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মা আনকার যিনি দাবি করবে সে দলিল দেখাবে সে যদি দলিল দেখাতে ব্যর্থ হয় তাহলে অস্বীকার যিনি করবে তার উপর শপথ আসবে শপথ তার উপর ইসলামী আইন অনুযায়ী বিচার শপথ তাহলে এখানে উবাই ইবনে কাব কোনো দলিল দেখাতে পারতেছে না যায়েদ ইবনে সাবিত ইসলামী অনুযায়ী বিচার করতে গেলে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর শপথ আসে যায়েদ ইবনে সাবিত উবাই ইবনে কাবকে বলে উবাই ইবনে কাব আমার কাছ থেকে প্রয়োজনে কিছু টাকা নিয়ে যাও তবুও খলিফাতুল মুসলিমিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি শপথ দিও না উবাই ইবনে কাব বলে ও যায়েদ ইবনে সাবিত আপনি যদি বলেন আমি আর জীবনও সেই গাজার দাবি করব না উমরের সাথে আর কোনোদিন ঝগড়া করব না উমরকে আমি শপথও দিব না সাথে সাথে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন তলোয়ারটা আবার বের করে দাঁড়িয়ে গেলেন ও যায়েদ ইবনে সাবিত প্রথম নম্বরে তুমি আমাকে চেয়ারের মধ্যে বসাতে চেয়ে একবার জুলুম করে বসলা দুই নম্বরে ইসলামিক আইন অনুযায়ী আমি উমরের উপর শপথ আছে তুমি তাকে করজোর করে তার কাছে সুপারিশ সে আমাকে শপথ না দেওয়ার জন্য তার কাছে সুপারিশ করা সেটা করে ইসলামিক আইন অনুযায়ী আমার শপথ আছে আমাকে শপথ না দিয়ে তুমি বিচারটাকে অন্যদিকে নিয়ে গেলে সেটা দুই নম্বরের মধ্যে উবাই ইবনে কাবের উপর জুলুম করে বসলা বলেন সুবহানাল্লাহ এইরকম প্রতিনিধি এইরকম শাসক এইরকম যদি এমপি মন্ত্রী চেয়ারম্যান আমাদের প্রতিনিধিত্বরা যদি এরকম যদি উবাই ইবনে কাব আর উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কার্যক্রম থেকে আমরা যেগুলো শিখলাম সেই রকম ইনসাফের ন্যায়ের মান মানসিকতা আজকের প্রতিনিধিত্ব যারা করে তাদের ভিতরে যদি থাকতো এই পৃথিবীতে এই সমাজ আর কোনো হানাহানি মারামারি আর হতো না আল্লাহ পাকের বিশেষ রহমত নাজিল হতো বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক জিনিস বুঝে ইনসাফের ন্যায়ের মন মানসিকতা সৃষ্টি করে দিক বলেন আমিন তাহলে বলতে চেয়েছিলাম ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করা আর ন্যায়ের পরিবর্তে
বিপরীতে যারা জুলুম করবে জালেমের শাস্তি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মহানবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের হুকুম ন্যায় প্রতিষ্ঠা করার, আল্লাহ পাকের অর্ডার তোমরা ন্যায় করে ইনসাফ কায়েম করো, তোমরা জুলুম করিও না। আল্লাহর পয়গম্বর বয়ান বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা সেই জুলুম, আজকের এই জুলুম জালেমদের জন্য কিয়ামত দিবসে অন্ধকার হয়ে দেখা দিবে। যারা জালেম, বর্তমানে যারা জুলুম করতেছে, একটু বাহ্যিক দৃষ্টিতে আলো আলো ভাব লাগলে পৃথিবীর জমিনে জুলুম করে মানুষে ভয় পায়, জালেমদেরকে মানুষে ভয় পায়, কিন্তু জালেমরা চিরদিন টিকে থাকতে পারে না। ফেরাউন জুলুম করেছিল, 20,000 শিশু হত্যা করার পর আল্লাহ পাক নীল দরিয়ায় ডুবাইয়ে মারেছিল। কারুন জুলুম করেছিল, কারণ মানুষের সহায় সম্বল ধন সম্পদ কেড়ে নিত, তিনি নারী নির্যাতন করত। এই কারণকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন তার জুলুমের বলবালা থাকলেও পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। যুগে যুগে ইংরেজ শাসকরা 200 বছর পর্যন্ত মুসলমানদের উপর জুলুম নির্যাতন স্টিম রোলার চালিয়েছে। 200 বছরের পরে ইংরেজদেরকে উলামায়ে দেওবন্দ, তৌহিদি জনতা, উলামায়ে দেওবন্দ, তাহরিকে দেওবন্দের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির হুঙ্কারে, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির হুঙ্কারে, কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়ায় উজ্জীবিত হয়ে মুসলমান তৌহিদি জনতা জিহাদের ময়দানে নেমে ইংরেজদেরকে তাড়িয়ে, ইংরেজদেরকে 200 বছর শাসন থেকে মুসলমানরা জালেমদেরকে বিতাড়িত করেছে, বলেন ঠিক কিনা? আর কিছুদিন আগেও 36শে জুলাইয়ের অভ্যুত্থানে ছাত্র জনতা, ছাত্র সমাজ বাংলার জমিন থেকে জালেম শাসককে প্রতিহত করেছে, বলেন ঠিক কিনা? এখনো বাংলার জমিনে জালেমকে বিতাড়িত করার পরে বাংলাদেশ এখনো স্বৈরাচার মুক্ত হয় নাই। যুগে যুগে জেনে রাখো, যারা স্বৈরাচারে করতেছ, যারা জুলুম করতেছ, আর যুগে যুগে বিগত সময় থেকে শিক্ষা নিয়ে সামনে যারা জুলুম করার জন্য রেডি হয়ে আছো, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। ছাত্র জনতা, তৌহিদি জনতা, আমাদের কিছুই না থাকলো আমরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আদর্শে বিশ্বাসী, সাহাবায়ে কেরামের আদর্শে বিশ্বাসী। সাহাবায়ে কেরাম পুরো হেজাজের মধ্যে মদিনাবাসীর উপর হামলা করার জন্য ইহুদিরা যখন সমবেত হয়েছিল, আল্লাহর পয়গম্বর তাদেরকে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খনন করে, খন্দক যুদ্ধ পরীক্ষাকরণ করার মাধ্যমে কিছু না থাকলেও পেটে পাথর বেঁধে সাহাবায়ে কেরাম স্বয়ং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পেটের মধ্যে পাথর বেঁধে পরীক্ষাকরণ করে জালেম ইহুদি সম্প্রদায়কে বিতাড়িত করেছিল। আমরা সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর আদর্শে বিশ্বাসী, সেই সাহাবায়ে কেরামের আদর্শে বিশ্বাসী। আমাদের কিছু না থাকতে পারে, আমাদের ঈমান আছে, আমাদের কিছু না থাকতে পারে, আমাদের ইসলাম আছে, আমরা ইসলাম আর ঈমানের সৈনিক, মৃত্যুর পরও আমরা করি না। জেনে রাখো, জালেম শাসকরা যারা স্বৈরাচারী করতে চাচ্ছ, যারা ইহুদিবাদী, হিন্দুত্ববাদীর নামে ইসকনের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছ, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। আমরা সাহাবায়ে কেরামের আদর্শে বিশ্বাসী। বাংলার যেই প্রান্ত থেকে ইসলামের উপর আঘাত আনবে ইসলাম বিদ্বেষীরা, সোশ্যালিজমের নামে, ডেমোক্রেসির নামে, আর ইসকন হিন্দুত্ববাদী ষড়যন্ত্রের নামে বাংলার জমিনে যেই দিক থেকে বাংলার প্রান্তে আঘাত আসবে, তৌহিদি জনতা, ছাত্র জনতা, আমরা যার যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও তাদের বিরুদ্ধে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য তৈরি আছি, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কথাগুলো বললাম, ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠার মান মানসিকতা সৃষ্টি করে দিয়ে সমাজের মধ্যে, নিজের ভিতরে, আল্লাহর বান্দার মাঝখানে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করে জীবনকে ধন্য করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।